This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আরো একটা খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, নতুন বছরেও জামিন পেলেন না চিন্ময় প্রভু। চট্টগ্রাম আদালতে তার জামিনের আবেদন খারিজ। অর্থাৎ ইউনূস সরকার বা ইউনূস প্রশাসনের যে ষড়যন্ত্র সেটাই আরও যেন বড় হচ্ছে যত দিন যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, ইউনূস জমানায় বিচারের নামে প্রহসন চলছে, কারণ চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর জামিনের আবেদন খারিজ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, এই ষড়যন্ত্রের ফাঁসটা আরও ঘোরালো হচ্ছে যত দিন যাচ্ছে, তাই তো? এইগুলোই বারবার করে সেটাই প্রমাণ করে দিচ্ছে। একেবারে তুমি ডে ওয়ান থেকে দেখো যে বিষয়টা নিয়ে চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা, সেটা হচ্ছে জাতীয় পতাকার থেকে ওপরে উঠেছিল তাদের সংগঠনের পতাকা। এটা ছিল দেশদ্রোহিতার অপরাধ। আর এই অপরাধে চিন্ময় প্রভু কিন্তু 1 মাসের বেশি সময় হয়ে গেছে তিনি জামিন পাচ্ছেন না। তো এই অপরাধ তো একাধিকবার বহু মানুষের বহু জায়গায় হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে একরকম আর চিন্ময় প্রভুর ক্ষেত্রে কেন একরকম? আমরা সকালেই বলছিলাম যখন কিন্তু আদালত বসেনি যে আজকেও জামিন পাবে না, কারণ 11 জন যে আইনজীবী তারা আজকে চট্টগ্রামে এসেছেন, তারা পুলিশের সাথে কথা বলার পরেই কিন্তু বুঝে গিয়েছিলেন যে জামিন পাচ্ছেন না চিন্ময় প্রভু। এবং আমরাই প্রথম কিন্তু এই খবরটা তখন ব্রেক করি। একদম সুমন কল্যাণ, অর্থাৎ সকাল থেকে একটা আভাস পাওয়া যাচ্ছিল যে আজও হয়তো চিন্ময় প্রভুর জামিন পাবেন না, এবং তেমনই হলো। তার আবেদন, সেই জামিনের আবেদন খারিজ হয়ে গেল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম চিন্ময় প্রভুর আইনজীবীর সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। জামিন শুনানি বা আদালতে যে কোনো শুনানির দিন তার আইনজীবীদের রীতিমতো ব্যারিকেডের মুখে পড়তে হয়েছে, হামলার মুখে পড়তে হয়েছে। আজকের পরিস্থিতি কি ভিন্ন কিছু না? সেই একই পরিস্থিতির মুখোমুখি আপনারা হয়েছেন? আজকের পরিস্থিতি অবশ্যই একটু ভিন্ন ছিল। প্রশাসনের এবং যথেষ্ট সহযোগিতা ছিল। তারা আমাদেরকে সর্বাধিক সহযোগিতা দিয়েই কোর্ট প্রাঙ্গণে এবং ইজলাসে নিয়ে গেছিলেন বিজ্ঞ আদালত, এবং বিজ্ঞ আদালতও যথেষ্ট সহানুভূতি এবং চট্টগ্রামের আইনজীবীরা সহনশীলতার সাথেই আজকে ইজলাসের পরিবেশ খুব ভালো ছিল। কিন্তু জামিন না মঞ্জুর করার পরে পরবর্তী পরিবেশটা বিভিন্নভাবে ঘোলাটে ছিল, এবং তারা বিভিন্নভাবে ভুয়া স্লোগান সহ ওই জায়গায় পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসনের কঠোর নজরদারি এবং তাদের হস্তক্ষেপের কারণে সেটা হয়তো পারে নাই। কতজন আইনজীবী আমরা এখানে প্রায় 11 জন আইনজীবী আজকে শুনানিতে অংশগ্রহণ করেছি, যারা ঢাকার সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট থেকে যারা আমরা এসেছিলাম, তারা 11 জনই শুনানিতে অংশগ্রহণ করেছে। চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা, কারাগারের শারীরিক আপনারা কিছু জানতে পারছেন? চিন্ময় প্রভুর সাথে স্যার আমাদের দেখা করার সুযোগ হয় নাই, তবে আমরা যতটুকু শুনেছি উনি ভালো আছেন।